তো বন্ধুরা, আজকে টপিকটা হচ্ছে যে ইউটিউবের ভিডিওতে বেশি পরিমাণে ভিউ কি করে আসে, বা ইউটিউবের ভিডিওগুলো কি করে ভাইরাল করতে হয়, তার কিছু গোপন ট্রিক্স আছে। তো সে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ফর্মুলা বা ট্রিক্স হলো যে হচ্ছে ভিডিওতে হচ্ছে ঠিকঠাক ট্যাগ লাগানো। যে ট্যাগ লাগানোটা জরুরি কেন? ইউটিউবে ভিডিও লোকে সাধারণত কি করে ইউটিউবে গিয়ে সার্চ করে, তারপরে তার চাহিদা অনুযায়ী, হ্যাঁ, তার সমস্যা অনুযায়ী, হ্যাঁ, সার্চ করে তারপরে ভিডিওগুলো দেখে। ধরো কেউ সার্চ করলো যে ইউটিউব চ্যানেল কি করে খুলতে হয়, এটা হচ্ছে আমার ভিডিও টাইটেল। তো এই ভিডিও টাইটেলটার সঙ্গে কি ট্যাগ লাগাবো যাতে ওই ওই লোকে যখন সার্চ করবে তখন যেন আমার ভিডিওটা প্রথমে আসে। তো সেটাই আজকে দেখাবো। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আছে, আর ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে। আর আমার এই ফর্মুলাটা তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের ভিডিওতে আগের তুলনায় বেশি ভিউ আসবে, এটা হচ্ছে 100% শিওর। এবং কি ভিডিও ভাইরাল হবেই। তো চলো ট্যাগগুলো কি করে লাগাতে হয় সেটা আজকে শিখবো। তো আমার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য রাখো যে আমি হচ্ছে কি করে ট্যাগগুলো লাগাই, তাহলে তোমরা বুঝতে পারবে। সবার প্রথমে চলে আসতে হবে গুগলে আসবো। গুগলে আসবো সব প্রথমে। আচ্ছা, গুগলে আসলাম, তারপরে এখানে লিখবো, হ্যাঁ, গুগলে আসার পরে লিখবো র্যাপিড ট্যাক্স। হ্যাঁ, এখানে সার্চ বসতে গিয়ে লিখবে র্যাপিড ট্যাক্স লিখবো। তারপরে প্রথমে যে ওই লিঙ্কটা আসবে সেটাতে টাচ করবো। হ্যাঁ, সেটাতে টাচ করার পরে তারপরে সবার নিচে দেখো ইউজ ট্যাগ জেনারেট আসলাম। তারপরে হচ্ছে ইন্টার ভিডিও টাইটেল অর কিওয়ার্ড। তো আমি এখানে হচ্ছে ভিডিও টাইটেলটা দেবো। যেমন আমি লিখে রেখেছি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তো এই তারপরে হচ্ছে পাশে দেখো জেনারেট লেখা আছে, জেনারেটে টাচ করব। তো জেনারেটে ক্লিক করলাম। তো দেখো একটু নিচে দেখো, নিচে এসে দেখতে পাবে কতগুলো ট্যাগ আমাকে লাগিয়ে দিয়েছে। আমার টাইটেল অনুসারে কতগুলো হচ্ছে ভালো ভালো ট্যাগ লাগিয়ে দিয়েছে। তো এই ট্যাগগুলো আমাকে একবারে কপি করার একটা অপশন দিচ্ছে। এই কপি গিয়ে আমি কপি করে নিলাম। আর এই ট্যাগগুলো আমাকে একটা করে লাগাতে হবে না, এই ট্যাগগুলো আমি একবারেই হচ্ছে আমার ভিডিওতে লাগিয়ে নিতে পারবো। এখানে কপি করব আর ওখানে পেস্ট করে দেবো, তাহলেই হচ্ছে ট্যাগগুলো লেগে যাবে। তো এই ট্যাগগুলো হচ্ছে লাগানোর জন্য আবার চলে আসতে হবে গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে আবার চলে আসবো। গুগল ক্রোমে এসে এখানে হচ্ছে ওয়াইটি স্টুডিওটা খুলে নিতে হবে। তো ওখানে ওয়াইটি স্টুডিও লেখা করে সার্চ করলাম, তারপরে ওয়াইটি স্টুডিও টাচ করলাম, প্রথমে লিঙ্কটাতে টাচ করলাম। তো এখানে আবার হচ্ছে এতে এইভাবে খুললে হবে না, গুগল ক্রোমে ওয়াইটি স্টুডিওটা খুলতে হবে। তো ওখানে হচ্ছে তো খুলতেছে, তোমাকে দেখাচ্ছি। দেখো আমার হচ্ছে মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করো, এদের চলে আসছে এখানে এই ওয়াইটিসে গিয়ে লিখলাম। তারপরে হচ্ছে কন্টেন্টে যেতে হবে। হ্যাঁ, এইখানে কন্টেন্ট আছে, এই কন্টেন্টে যেতে হবে, মানে এক কথায় ভিডিওতে যেতে হবে। যে ভিডিওর মধ্যে আমি লাগাবো সেই ভিডিওটার মধ্যে যেতে হবে। এখানে কন্টেন্ট আসার পরে কন্টেন্টে আসলাম। তারপরে তোমার যে ভিডিওটা সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। সেল করেছি। এটা আমার হচ্ছে অন্য আইডি, এটাতে হচ্ছে ভিডিওর কম নেই। আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট এই আইডি থেকে দেখাচ্ছি। তো এই ভিডিও গেলা, তো আমার ভিডিও নেই এখানে, আমি এটাতে শর্ট ভিডিও বানানো আছে। তো আমি একটা দেখানোর জন্য তোমাদের সিম্পল এখানে দেখাচ্ছি যে এটাতে গেলা। তারপরে হচ্ছে একটা হচ্ছে তোমার যে ভিডিওটা, সেই ভিডিওটা তুমি সিলেক্ট করে নিবা। ধরো সাপোজ আমি এই ভিডিওটার মধ্যে লাগাবো ট্যাগটা। তো এই ভিডিওটার মধ্যে গেলাম, ভিডিও যাওয়ার পরে হচ্ছে খুলে গেল। তারপরে হচ্ছে দেখো নিচে সবার নিচে সি মোর লেখা আছে। মোর স্ক্রিনটাকে লক্ষ্য করো, সবার নিচে লেখা আছে সি মোর। হ্যাঁ, সরি, শো মোর লেখা আছে। এইখানে গেলাম, তারপরে নিচে যাব, দেখবো ট্যাগ লাগানো অপশনটা কোথায় আছে। হ্যাঁ, ট্যাগ লাগানো অপশনটা খুঁজবো। তো এখানে দেখো ট্যাগ লেখা আছে। এই ট্যাগ লেখার এখানে গেলাম। তারপরে এটাকে এখানে লেখার পরে তারপরে এখানে কিছুক্ষণ দাবিয়ে রাখবা। তারপরে পোস্ট করে দেবা। তাহলে পোস্ট করলে পুরো ট্যাগটা লেগে গেল। তো এখানে লাল দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানে বেশি পরিমাণে ট্যাগ লাগানো হয়ে গেছে। তো যেগুলো হচ্ছে ট্যাগগুলো পছন্দ হবে না, যেগুলো হচ্ছে তোমার হচ্ছে পছন্দ হবে না, সেগুলো হচ্ছে কেটে দিবে, তাহলে হচ্ছে এখানে গ্রিন হয়ে যাবে।
তো হচ্ছে দেখো এখানে গ্রিন হয়ে গেল, মানে ঠিকঠাক হয়ে গেল। হ্যাঁ, লাল দেখাচ্ছে না, মানে হচ্ছে এই একটু ক্যারেক্টার হিসাবে ট্যাগ নিবে। এখানে 500 ক্যারেক্টারের মধ্যে ট্যাগটা নিবে। তো এখানে হচ্ছে আমি একটা কেটে দিলাম, তো হয়ে গেল। তো এইভাবেই ট্যাগটা লাগিয়ে দিলাম। তারপরে কি করতে হবে, এটাকে সেভ করে নিতে হবে। উপরে দেখো কোনের দিকে লেখা আছে সেভ, এই সেভ লেখাটা টাচ করতে হবে, তাহলে ভিডিওটা সেভ হয়ে গেল। তো এটাই ছিল বিষয়। তখন হচ্ছে যখন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব, তখন টাইটেল অনুযায়ী কি ট্যাগ লাগাবো, যাতে লোক সার্চ করলে আমার ভিডিওতে হচ্ছে সামনে আসে, তাহলে হচ্ছে ভিউটা বেশি পরিমাণে ভিউ হবে এবং কি ভিডিওটা ভাইরাল হবে। তো এটাই ছিল আজকে টপিক। তো এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।